আসসালামু আলাইকুম সবাইকে। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে শুরুতেই আমার শীতকালীন কিছু ফুলের চারা দিয়ে শুরু করলাম। সাথে আছে কিছু আ ফুল গাছ। আর আজকে চেষ্টা করব প্রত্যেকটা গাছ আমি একটা করে দেখানোর জন্য। কতটুকু পারবো আমি জানি না। তবে আমি চেষ্টা করছি। তো এবারে আমি অনেক আগেই গাঁদা ফুলের বীজগুলা লাগিয়েছিলাম। যার কারণে শীত শুরু হওয়ার আগেই আমি হচ্ছে এক দফা ফুল পেয়ে গেছি। তো এখন ২য় বারের মতন হচ্ছে ফুল ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ফুল এখন শুকিয়ে গেছে। আর কিছু ফুল তাজা। তো আমার যেহেতু বীজ ছিল, তাই আগেই আমি বসিয়েছিলাম। এই চারাগুলা আমি আগেই করতে পেরেছি। তো যখন হাতের কাছে আসলে বীজ থাকে আমরা আগেই শুরু করতে পারি। আর যদিও বা এবারে খুব বৃষ্টি ছিল। তো বৃষ্টির কারণে হচ্ছে আমি বিশেষ করে বাগান শুরু করার থেকে অনেকটা পিছিয়ে গেছি। তাও চেষ্টা করছি। এখনো সময় আছে। তো এই গাঁদা ফুলগুলো ১ম এ আমি ভেবেছিলাম যে গুচ্ছ গাঁদা হবে। কিন্তু পরে দেখি যে এগুলো সিঙ্গেল প্যাটেলের গাঁদা। তো এখানে একটা জবা গাছে একটা ফুলই ধরেছে। আর একটা ফুলই মাশাআল্লাহ অনেক সুন্দর। আর একটা ফুল হলেও ওর জন্য এই পুরো কর্নারটাই খুব সুন্দর দেখা যাচ্ছে। যদিও বা আমার বাগানটা এতটা অর্গানাইজড না। তবে আমি চেষ্টা করি বা চেষ্টা করব যে হচ্ছে আস্তে বাগানটাকে গুছিয়ে নিতে শীত ঢোকার আগেই। তো এইখানে কিছু ফুলের চারা আমি লাগিয়েছি যেগুলো হচ্ছে আমি একটা অনলাইন পেজ থেকে কিছু বীজ কালেক্ট করে চারা করে নিয়েছি। সবগুলোই চারা আ কু আম আমার হাতে করা। এখানে আছে গাঁদা ফুলের চারা, ক্যালেন্ডুলা, জিনিয়া, প্লাস্টিক, ডেইজি, মালভা, হলিহক নানান রকমের ১৫ রকমের প্রায় ফুলের বীজ আমি কিনেছিলাম। তো এগুলা হচ্ছে আরো কিছু গাঁদা ফুল প্লাস হচ্ছে মালভা ফুলের চারা যেগুলো এখন বড় হচ্ছে, রিপোর্ট করার সময় চলে আসছে। আস্তে করা হবে ইনশাআল্লাহ। আর এটা একটা সফেদার গাছ। আ গাছটা মাশাআল্লাহ আমি বেশ ভালো ফলন হচ্ছে। আর টমেটো ধরাও শুরু হয়ে গেছে, যদিও এখনো বড় হয়নি। আর চারাগুলা এতটাই প্রাণবন্ত, সতেজ দেখেই খুবই ভালো লাগে। আর এখানে কিছু ক্যালেন্ডুলার চারা বসিয়েছি, যেগুলা দেখা যাক কতদূর বড় হয়, কেমন ফুল পাই। আমি আগে কখনো ফুলের গাছ আমি করিনি। তো এবারই ১ম করা। দেখা যাক। আর এই পাশে আছে ওই যে ক্যালেন্ডুলার চারাগুলা বসিয়েছি এখানে। আসলে যখন যেভাবে যেখানেই পারছি বসিয়ে দিচ্ছি। পরে আস্তে হচ্ছে জায়গা মতো, সুযোগ সুবিধা মতো আলাদা করে নেওয়া যাবে। আর কিছু হলিহকের চারা আমি লাগিয়েছি যেগুলা বড় হচ্ছে এখন। আর এখানে মরিচের গাছটা মরে যাওয়ার মতোই ছিল। কিন্তু তাও চেষ্টা করছি ওকে বাঁচিয়ে রাখার জন্য। এখন দেখছি যে আস্তে ফুল দিচ্ছে। আসলে যত্ন জিনিসটাই এরকম। যেকোনো জিনিসকেই আপনি যত্নে রাখলে সেই জিনিসটা আপনাকে তার ফলস্বরূপ কিছু না কিছু হলেও দিবে। আর এখানে আছে হচ্ছে আমার সিম গাছের যে সাইডটা, সিম গাছ আসলে সিম এমন একটা সবজি যেটা ছাড়া শীতের বাগান হয় না। তাই আমি হচ্ছে কিছুটা হলেও সিম রাখার চেষ্টা করেছি আমার বাগানে। আর এই যে দেখুন পর্তুলিকা, এই পর্তুলিকাগুলা এখন যেহেতু শীতের কিছুটা বাতাস পেয়েছে তাই লং লাস্টিং হয়ে যাচ্ছে। দেখা গেল যে বিকেল পর্যন্ত স্টে করছে এরা। আর গরমের সময় তো ১০টা-১১টা বাজতেই সব চুপসে যেত। মাশাআল্লাহ এই পেঁপে গাছ থেকে আমি অলরেডি ২ টা পেঁপে খেয়েছি। আরও কয়েকটা পেঁপে খাওয়ার উপযুক্ত হচ্ছে। আর এই যে কিছু নয়নতারা এমনিই হয়েছে এখানে, আমি লাগাইনি। তো এই পেঁপের ড্রামটাতেই হয়েছে। আর পর্তুলিকাগুলাকে দেখতে আসলে এখন যে চেহারা নিয়েছে বেশ ভালোই লাগছে। তাই তুলে ফেলছি না আর এখন। তো এই পাশে কিছু দেখাচ্ছি এখন আপনাদেরকে। শসার যে গাছগুলো আমার ছিল, মোট ৪ টা গাছ আমি এবার করেছিলাম ১ম দিকেই। তো এই ৪ টা গাছ থেকে আমি আলহামদুলিল্লাহ প্রায় ১৫ টার মতো শসা পেয়েছি। তো এখন গাছের যে চেহারা, কিছুদিন আমি ছিলাম না। এসে দেখছি যে গাছের গ্রোথ, চেহারা মোটামুটি মনে হচ্ছে এখন আর ফলন পাওয়া যাবে না। তো আমি দেখি, অপেক্ষা করব। এখনই গাছ তুলে ফেলব না। তো আমি এই ক্যারেটের মধ্যেই কিছু বীজ বসানোর চেষ্টা করতেছি যে এখন যদি বীজটা বসিয়ে দেই, তো এই গাছ থেকে
কিছু পাওয়ার আশা করতে, করতে চারাগুলাও বড় হয়ে যাবে। আর যদি আমি কোনো কিছু এখান থেকে শসা না পাই, তাহলে পুরাতন গাছগুলাকে তুলে এই চারাগুলাই আমি ক্যারেটের মধ্যে রেখে দিব। তো মাটিগুলা দেখেন কতটাই ঝুরঝুরে। আসলে টবের মাটি একটু ঝুরঝুরে না হলে বাগান করাটা বা গাছ টিকিয়ে রাখাটা ছাদে খুবই কষ্টকর। তাই আমি চেষ্টা করি সবসময় টবের মাটিগুলা এটলিস্ট ঝুরঝুরে করে রাখার জন্য, যাতে পানিটা ওরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানিটা অ্যাবজর্ব করে রাখতে পারে, আর বাকি যেগুলো ওদের প্রয়োজন নাই সেটা হচ্ছে ড্রেনেজ করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে মাটি প্রস্তুত করি, আপনারা যদি জানতে চান তাহলে আমাকে বলবেন। অবশ্যই আমি চেষ্টা করব আমি কিভাবে টবের মাটি প্রস্তুত করি সেটা আপনাদেরকে বলার জন্য। আর এই যে খুঁচিয়ে নিয়ে আমি মাটিগুলো আলগা করে দিয়েছি। এখন বীজ বসাই দিব। আর আমি কিছু বীজ বাসা থেকে নিয়ে এসেছি। তো আসলে মাটি প্রস্তুত করাটা বেশ বড় একটা ব্যাপার ছাদ বাগানের জন্য। ১ম দিকে আমি বুঝতাম না। তো করতে, করতে আসলে এখন কিছুটা শিখছি। তো এই হচ্ছে চন্দ্রমল্লিকার হলুদ যে কালারটা, আসলে চারাগুলা নতুন এনে আমি রিপোর্ট করেছি, তো তাই চেহারা এখনও নেয়নি গাছের। আলহামদুলিল্লাহ এই যে শসার বীজগুলা নিয়ে আসছি। এখন একেকটা ক্যারেটে আমি হচ্ছে ৩-৪ টা করে বীজ বপন করব। তো চারাগুলা বড় হতে, হতে পুরাতন গাছগুলা থেকে কি কিছু পাওয়া যাবে কি না সেটা আসলে বোঝা যাবে। তো এই যে দেখুন শসার বীজগুলা খুবই ভালো বীজ। চেষ্টা করি সবসময় ভালো বীজ সংগ্রহ করে বাগান করার জন্য। কেননা খুবই কষ্ট করে বাগান করতে হয়। আর সেই ক্ষেত্রে যদি আমরা ভালো বীজ বা উন্নত মানের বীজ সংগ্রহ করতে না পারি, দেখা গেল যে জার্মিনেশন যদি হয় না একবারে, তাহলে আসলে মনটা ভেঙে যায়। বাগান করতে গেলে আসলে মন ভাঙবে, আবার হচ্ছে গড়বে। এটাই আসলে বাগানের নিয়ম। ১ম দিকে আমারও খুব মন খারাপ হতো যখন দেখতাম যে বীজ লাগাচ্ছি কিন্তু হচ্ছে কোনো চারা দেখতে পাচ্ছি না, বীজ নষ্ট হয়ে যাচ্ছে, বা ১ম দিকে আসলে পারতামও না। তো এখন করতে, করতে কিছুটা হলেও নিজের কিছু আইডিয়া চলে আসছে। তো যার জন্য এখন অল্প কিছু বুঝি। তো বাগান করাটা একটা নেশা। সকাল বিকাল বাগানে না আসলে বা বাগানের গাছেদের সাথে না সময় কাটাতে পারলে ভালো লাগে না। আর বাসা বাড়িতে থাকা মানে হচ্ছে একাকিত্ব জীবন। তো সেখানে গাছ হতে পারে একটা ভালো বন্ধু, আর সময় কাটানোর একটা ভালো মাধ্যম। তো আমি আমার সবসময়ই আমি বিকেলবেলা ছাদে চলে আসি। গাছেদের কিছু পরিচর্যা করি। আসলে মেইন কথা হচ্ছে গাছেদের সাথে কিছুটা সময় থাকি। এতে আমার মানসিক কিছু প্রশান্তি আসে, এনার্জি আসে। পরবর্তীতে সময়গুলা এনার্জেটিকভাবে কাটানোর মতন। সো এই যে আরেকটা ক্যারেট। তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য।